হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। নেটফ্লিক্সে রিলিজ করেছে 7টা এপিসোডের একটা কমেডি ড্রামা ওয়েব সিরিজ, যার নাম সুপার সুব্বু। 7টা এপিসোড আছে, প্রত্যেকটা এপিসোডের রানিং লেন্থ ওই মোটামুটি 30 থেকে 40 মিনিটের মধ্যে হিন্দি ডাবিং এ অ্যাভেলেবেল আছে। এইবার এই সিরিজটা টাইম টেকিং একটা সিরিজ, টাইম লাগবে। 7টা এপিসোড আধ ঘন্টা করে যদি আপনি অ্যাভারেজ ধরেন, তাহলেও মোটামুটি অনেকক্ষণ সময় লাগবে। তো টাইমটা কি ওয়েস্ট করছে সিরিজটা, নাকি যে আপনি যে টাইমটা দিচ্ছেন ওটার ভ্যালুটা করতে পারছে সিরিজটা? চলুন একটু কথা বলে নি। এখানে যে গল্পটা আমরা দেখতে পাচ্ছি, খুব সিম্পল গল্প, খুব সিম্পল একটা সোশ্যাল ইস্যু নিয়ে কথা বলে, কিন্তু জিনিসটা আজকের দিনে সমাজের জন্য খুব জরুরি, প্রত্যেকের জানা উচিত। সেটা হচ্ছে সেক্স এডুকেশন। এখানে দেখানো হচ্ছে আমাদের হিরো, সে একটা স্কুলে চাকরি করে, কিন্তু পার্মানেন্ট নয়। তার বাবাও স্কুলে চাকরি করতে এবং খুব স্ট্রিক্ট। এবার তার চাকরি পার্মানেন্ট করতে হলে তাকে একটা শর্ত দেওয়া হয়েছে যে ভাই তুমি একটা গ্রামে যাবে, গ্রামে গিয়ে 6 মাস তুমি সেই গ্রামবাসীকে সেক্স এডুকেশন দেবে। এবং যে গ্রামটা খুব খতরনাক একটা গ্রাম, সেখানকার লোকজন খুব খতরনাক, এবং সেই গ্রামে সেক্স এডুকেশনের কনসেপ্টটাই নেই। এর আগেও যারা সেই গ্রামে গেছে মারধর করে ভাগিয়ে দিয়েছে। তাকে সেখানে যেতে হবে, 6 মাস সেক্স এডুকেশন দিতে হবে, তাহলে তার চাকরি পার্মানেন্ট হবে। এবং চাকরি পার্মানেন্ট না করতে পারলে কেউ তাকে মেয়ে দিচ্ছে না, তার বিয়ে হচ্ছে না। তো ফাইনালি ডিসাইড করে ভাই যাবো, গিয়ে আমি সেক্স এডুকেশন দেবো, যতই প্রবলেম হোক। সে যাচ্ছে, যাওয়ার পর সেক্স এডুকেশন দিতে পারছে না, দিতে গিয়ে কি কি হার্ডলস ফেস করতে হচ্ছে, এই নিয়েই এই 7টা এপিসোডের সিরিজ। এবার আপনি যদি সাবজেক্টটা দেখেন, দেখুন সাবজেক্টটা তো সিম্পল। আমরা সবাই জানি প্রত্যেকটা বাচ্চাকে ছোটবেলা থেকে সেক্স এডুকেশন দেওয়া উচিত। যেটা আমরা ট্যাবু বলে মনে করি, সেটা ট্যাবু নয়, সেটা একটা শিক্ষা। বাকি ম্যাথামেটিক্স, জিওগ্রাফি, এগুলো যেরকম সাবজেক্ট, সেক্স এডুকেশনও একটা সাবজেক্ট। আজকে শহরে হয়তো এই জিনিসটা আমাদের কাছে নর্মাল আজকের দিনে, তবুও আজকের দিনেও আমাদের বাড়িতে বড়দের সামনে এই নিয়ে কথা বলা যায় না, বাচ্চাদের সামনে কথা বলা যায় না। এটা নিয়ে যখনই কোনো আলোচনা হয়, কোথায় মুখ লুকাবো জায়গা খুঁজে পাই না, লজ্জা পাই। কেউ হয়তো কোনো কোয়েশ্চেন করে দিল, সেটার আনসার দিতে আমরা লজ্জা বোধ করি, ভেতরে আটকায় যে ভাই কিভাবে বলবো জিনিসটা। আজকে আমাদের মধ্যে আজকেও শহরাঞ্চলেও এই জিনিসগুলো আছে, কিন্তু কম দেখা যায়। কিন্তু আপনি যদি একটু ইন্টিরিয়ারে চলে যান, একটু গ্রামের দিকে চলে যান, সেখানে যে সেক্স এডুকেশন বা পরিবার নিয়ন্ত্রণ, এই কনসেপ্টটাই নেই। আপনি একটু ইন্টিরিয়ারে গেলে দেখবেন এক একটা বাড়িতে 5টা 6টা করে বাচ্চা। এবার ফ্যামিলির যে মানে ফিনান্সিয়াল কন্ডিশন, সেটাও ততটা স্ট্রং নয় যে 5টা 6টা বাচ্চাকে সে মানুষ করতে পারবে ভালোভাবে, কিন্তু তারা ব্যাক টু ব্যাক করে যাচ্ছে, কারণ তাদের ওই শিক্ষাটাই নেই। এবার আপনি বলবেন যে আচ্ছা, তাহলে কি যাদের পয়সা আছে তারা করতে পারে? একদমই নয়। যাদের পয়সা আছে তারাও এটা করতে পারবে না, কারণ যেই মানুষটা 5টা 6টা বাচ্চা জন্ম দিচ্ছে, যে মহিলাটা, তারও তো শরীরের দিকে দেখতে হবে। আজকে তার শরীর খারাপ না হলো, ভবিষ্যতে তার শরীর খারাপ হতেই পারে। এটা নিয়ে অনেকে বার্থ দিতে গিয়ে মারা যায়, ব্যাক টু ব্যাক এরকম জন্ম দিতে গিয়ে অনেকে হয়েছে, তারা মারা গেছে। আমরা খবরে দেখেছি, শুনেছি। তো এই সেক্স এডুকেশনটা এই জন্য খুব দরকার, পরিবার নিয়ন্ত্রণ খুব দরকার। এই জন্য পরিবার নিয়ন্ত্রণের যে শিক্ষা, সেটা জানাটা খুব দরকার। এবং এই যে সোশ্যাল ইস্যুটা তুলে ধরে, সেটা খুব সিম্পল ওয়েতে বলে। এরকম নয় যে ভাই খুব ভারী ভারকাম করে ইমোশনাল করে জিনিসটাকে দেখিয়েছে, না। কমেডি ওয়েতে দেখিয়েছে, কমেডি ড্রামা, কমেডির মধ্যে হাসতে হাসতে জিনিসটাকে দেখিয়েছে। সেন্সিটিভ ব্যাপার, তার যে সেন্সিটিভ যে জায়গাটা, সেটাকে নষ্ট না করে কমেডি ওয়েতে দেখিয়েছে, হুইচ ইজ গুড, যেটা আপনার ভালো লাগবে দেখতে। এবং খালি এই সেক্স এডুকেশন এখানেই সীমিত থাকেনি, গ্রামে দেখবেন আরো অনেক প্রবলেম আছে, যেমন পিরিয়ড হলে প্যাড ইউজ করা। আমাদের কাছে নর্মাল, গ্রামের মানুষের কাছে কিন্তু এখনো এই জিনিসটা নর্মাল নয়। আমি ইন্টিরিয়ারের কথা বলছি, তাদের কাছে এখনো কিন্তু এই জিনিসটা নর্মাল নয়। অথবা গ্রামে কোনো মেয়ে হিরোইন হতে চায়, তাকে প্রস্টিটিউটের মতো দেখা হচ্ছে, তার বাবা নিজে তাকে বলছে যে তুমি, তোমার মধ্যে আর প্রস্টিটিউটের মধ্যে তাহলে পার্থক্য কি আছে, তুমি যদি শহরে গিয়ে হিরোইন হয়ে যাও। এই যে থিঙ্কিং গুলো, এই যে অর্থোডক্স থিঙ্কিং গুলো, এগুলো নিয়ে কথা বলে। এবং আন্ডারলাইন করা নয়, স্পুন ফিট করা নয়, যেটা দেখতে ভালো লাগবে আপনার। এখানে কমেডিটা ওয়ার্ক করে, যেভাবে কমেডি ওয়েতে জিনিসগুলোকে বলা হয়েছে সেটা ভালো লাগবে। হ্যাঁ, এখানে কমেডিতে আপনি কিছু কিছু বলিউড সিনেমার বা কিছু সিরিজের আপনি টাচ একটু পাবেন, যেরকম পঞ্চায়েত, একটা গ্রামের গ্রামের গল্প, ঠিক আছে, গ্রামে যাচ্ছে সেক্স এডুকেশন করাতে, তো পঞ্চায়েতের ছোঁয়া আপনি কমেডিতে পাবেন। অথবা 3 ইডিয়টস এ যে চাতুরের যে বালাৎকারের যে স্পিচটা, ওইটা এক জায়গায় পুরো ওইটাকে রেপ্লিকা করে বসিয়ে দেওয়া হয়েছে। আবার দেখবেন খাট্টা মিঠাতে একটা সিন ছিল, যখন আসরানি সাহেবের কাছে অক্ষয় কুমার টাকা চাইতে আসবে বোনের বিয়ের জন্য, আবার একজন বলবে আমার মা অসুস্থ, আবার তার বাড়ি থেকে ফোন আসবে, যে 3-4টে কথা হচ্ছে, ক্যাওস তৈরি হচ্ছে। আসরানি সাহেব কনফিউজ হয়ে যাচ্ছে যে কাকে কি রিপ্লাই দিচ্ছি আমি, সেটা বুঝতে পারছে না। ওই সিনটাকে পুরো এখানে কপি করে তুলে আনা হয়েছে। এবার সিনগুলোকে ভালোভাবে রেপ্লিকা করা হয়েছে, এমন না যে ভাই দেখে কপি লাগছে, হ্যাঁ কপি লাগছে, বাট আপনি এনজয়ও করছেন জিনিসটা, সেটা ভালো। যেভাবে অ্যাডাল্ট জোকস গুলোকে তারা ভালোভাবে বলার চেষ্টা করেছে, কমেডিটা ফুটে আসে। বিশেষ করে এই যে আমাদের হিরো সুব্বু এবং তার বাবা, তাদের দুজনের মধ্যে যে কেমিস্ট্রি, সেখানে যে কমেডি উঠে আসছে, সেটা ভালো। এবং এটা এমন একটা সাবজেক্ট
সেখানে চাইলে না অডিয়েন্সকে ক্যাটার করার জন্য মেকার্সরা আরো অ্যাডাল্ট্রি ঢোকাতে পারতো, এখানে আরো ভালগারিটি ঢোকাতে পারতো, উল্লুর কন্টেন্ট হয়ে যেত, এটা হতেই পারতো, কারণ এটার মধ্যে সেই জায়গাটা আছে যে আমি অ্যাডাল্ট্রি দেবো। কিন্তু এখানে তারা জিনিসটাকে অ্যাডাল্টের থেকে একটু দূরে রাখতে চেয়েছে, অ্যাডাল্ট্রি আমি দেবো না, আছে হালকা ফুলকা অ্যাডাল্ট্রি আছে, বাট সেটুকু সাবজেক্টটার জন্য দরকার, সেটুকু বাদ দিলে আপনি এই জিনিসটা দেখাতে পারবেন না। তো সেই জিনিসটুকু দেখানোর জন্য যেটুকু দরকার সেটুকু দিয়ে, আননেসেসারি জিনিসপত্র লোককে ক্যাটার করবে, কিছু দর্শক আছে না যারা ওই রসের জিনিসপত্র দেখতে ভালোবাসে, তারা কিন্তু এই সিরিজটা দেখতে গেলে হতাশ হবে। তারা বলবে আমি তো ভেবেছিলাম অনেক কিছু দেখাবে কিন্তু দেখাচ্ছে না। এবং এই সিরিজটা অ্যাডাল্ট্রির জায়গা থাকা সত্ত্বেও, ফ্যান ক্যাটার করে ইজিলি এই সিরিজটা হিট করানোর জায়গা থাকা সত্ত্বেও তারা সিম্পলিসিটিটাকে চুজ করেছে এবং যেটা ভালো লাগে। এবং সিম্পলিসিটির আরো ভালোভাবে কেন ফুটে আসে, কারণ গ্রামে শুট করা, গ্রামের যে পরিবেশ, সেখানকার লোকজন, তারা ওপর থেকে শক্ত বাট ভেতর থেকে নরম, তারা যে আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। এই যে সেক্স এডুকেশন, এটা কি, কেন দরকার, নো মিনস নো, এটার কি মানে, এই জিনিসগুলো যেভাবে পোর্ট্রে করা হয়েছে, যেভাবে বলা হয়েছে, সেই জিনিসগুলো ভালো লাগবে আপনার দেখতে। এই ট্রানজিশনটা, ওই ট্রানজিশন গুলো দেখতে আপনার ভালো লাগবে এবং সেই সিনগুলো, ওই মোমেন্ট গুলো সত্যি অসাধারণ ভাবে উঠে আসে অ্যাডাল্ট্রি না করে। এখানে পারফরমেন্স খুব ভালো প্রত্যেকের, হিরোর আবার দুটো হিরোইন আছে, সেই দুটো হিরোইন, গ্রামের যে মানুষজন তারা, তাদের মধ্যে যে কেমিস্ট্রি সেটা ভালো, লুক অ্যান্ড ফিল থেকে শুরু করে বিজিএম থেকে শুরু করে পেপি একটা বিজিএম রাখা হয়েছে, যাতে সাবজেক্টটা, তার যে লাইট মোডটা ধরেছে সাবজেক্টটা, সেই লাইট মোডটা যাতে কোথাও ছেড়ে না যায়, যে আমি কোনো সিরিয়াস, মানে সিরিয়াস টপিকই বলছি, সিরিয়াস ভাবে বলতে চাইছি না, সেই যে মুডটা, সেই মুডটা যেন না ছেড়ে যায়, সেরকম ভাবে কালার টোন, লুক অ্যান্ড ফিল, বিজিএম, সবসময় কমেডি সিচুয়েশন হয়ে যাচ্ছে, সবসময় জিনিসগুলো কিছু না কিছু হতে থাকছে সিরিজটার মধ্যে, যেই সিরিজটা আপনাকে এঙ্গেজ করে রাখতে পারে, যে আচ্ছা আমি এখানে সেক্স এডুকেশনও পাচ্ছি, আমি এখানে গ্রামের ইস্যুগুলো নিয়েও কথা বলতে দেখতে পাচ্ছি, আমি এখানে হিরোর যে বোকা, মানে হিরো যে বোকামো করছে সেগুলো দেখতে পাচ্ছি, তার যে প্রবলেম গুলো আসছে সেই প্রবলেম গুলো আমাকে এজ অফ দ্য সিট মোমেন্ট দিচ্ছে, সেই প্রবলেম গুলো মজা দিচ্ছে, সেখান থেকে বাঁচতে পারছে না, এটা আমাকে এঙ্গেজ করে রাখছে। তো অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে সিরিজটা ভালো, ওয়েল অর্গানাইজড, ওয়েল শট এবং ওয়েল রিটেন একটা সিরিজ, এটুকু আমি বলতে পারি। এইবার এর যদি নেগেটিভ দিক নিয়ে কথা বলি, 7টা এপিসোডের দরকার ছিল না, যেটা সাবজেক্ট ছিল। দেখুন একটা টাইমের পর না এই যে সেক্স এডুকেশন, এই সাবজেক্টটা শেষ হয়ে যায়, 4 নম্বর 5 নম্বর এপিসোডে এসে সেক্স এডুকেশন নিয়ে আর কোনো কথা হচ্ছে না, কারণ এখানে যেটুকু বলার ছিল তারা বলে দিয়েছে। এবার তারপর বাকি 3টে এপিসোড না তারা এদিককার ওদিককার জিনিস দেখাচ্ছে, যেগুলো আপনার প্লটের সাথে আননেসেসারি বলে মনে হবে, রিপিটেটিভ বলে মনে হবে, আপনার মনে হবে এগুলোর কি দরকার ছিল। এটা 2.5 থেকে 3.5 ঘন্টা যদি একটা সিনেমা হতো তাহলেও তো আমি এনজয় করতে পারতাম, এটা এত বড় একটা সিরিজ করার কি দরকার। তো পরের দিকে গিয়ে সিরিজটা একটু লেন্দি হতে থাকে। এবং এর ক্লাইম্যাক্স, দেখুন ক্লাইম্যাক্সটা সত্যি বলতে দুর্বল, কারণ আপনি এত বড় একটা সিরিজ বানাচ্ছেন, তো ক্লাইম্যাক্সের চমক কোথায়, ক্লাইম্যাক্সটা তো আরেকটু বেটার আশা করেছিলাম। এতটা টাইম নিচ্ছেন আপনি, যদি 2.5 ঘন্টার একটা আপনি সিরিজ বানাতেন বা 2.5 ঘন্টার যদি আপনি সিনেমা বানাতেন, তাহলে এই ক্লাইম্যাক্সটা জাস্টিফাই হতো। ক্লাইম্যাক্সটা খুব রুটিন এবং রেগুলার একটা ক্লাইম্যাক্স হয়ে গেছে, যেটা এরকম ধরনের সিরিজ বা সিনেমাতে, মানে এইরকম ধরনের টপিকের ওপর বানানো সিরিজ বা সিনেমাতে আমরা হরহামেশা দেখে থাকি। তো ক্লাইম্যাক্সটা না আপনাকে নতুন করে কোনো চমক দেবে না, সেখানে ডায়লগ বাজি আছে, সেখানে ওয়ান টেক শট আছে, সেখানে মোনোলগ আছে, কিন্তু সেগুলো আপনি তো দেখে ফেলেছেন এরকম ধরনের সিনেমায়। নতুন কি দেখাচ্ছে, তখন মনে হচ্ছে জ্ঞান দিচ্ছে, ইমোশনাল যে আর্কটা দিতে চাইছে সেই ইমোশনটা পাচ্ছি না, কারণ অলরেডি আমি জানি যে কি হচ্ছে এবং আমি এটাই দেখতে পাবো সেটাই আশা করেছিলাম। তো নতুন করে কিছু যেহেতু পাচ্ছি না, চমক যেহেতু দিচ্ছে না, ইমোশনটাও ল্যাক করে যায়, ক্লাইম্যাক্সে গিয়ে জিনিসটা টেলটা পড়ে যায়, তখন আপনার মনে হয় যে ভাই জ্ঞান না দিয়ে এবার তুমি সিরিজটাকে শেষ করে দাও, এবং তখন তারা সিরিজটাকে শেষও করে দেয়। যদি আমাকে জিজ্ঞেস করেন ওয়ান টাইম ওয়াচের থেকে আমি এই সিরিজটাকে এগিয়ে রাখবো। আমার মনে হচ্ছে সিরিজটা একটা ভালো এন্টারটেনিং একটা সিরিজ, যেখানে একটা শিক্ষণীয় বস্তু নিয়ে কথা হচ্ছে কিন্তু এন্টারটেনিং ওয়েতে। এবং আমি জানি অনেক রিভিউয়ার এরকম আছে, এটাকে 18+ কন্টেন্ট হিসাবে বলবে যে এই কন্টেন্টটা সবার দেখার মতো নয়, কিন্তু এই শিক্ষাটা প্রত্যেকের পাওয়া উচিত। যে সেক্স এডুকেশন এটা ট্যাবু নয়, এটা আমাদের প্রত্যেকের পাওয়া উচিত। তাই আমি তো আপনাদেরকে বলবো আপনারা সবাই মিলে সব পরিবারে দেখবেন, কোনো অ্যাডাল্ট্রি নেই, কোনো এরকম কথা নেই যেগুলো কারোর সামনে দেখতে বা কারোর সামনে শুনতে প্রবলেম হতে পারে, সেটা ভেবেই বানানো। তো আমি সেটাকে কোনো এজের মধ্যে বেঁধে দেব না। শহর হোক গ্রাম হোক, যে কোনো মানুষের, যে কোনো জায়গার মানুষের এই জিনিসটা লজ্জা না পেয়ে মেনে নেওয়া উচিত এবং লজ্জা না পেয়ে শেখা উচিত, সেটাই আমার আমার মনে হয়। এটা আমার পার্সোনাল মতামত। আপনার মতামত কি? কারা কারা দেখেছেন সিরিজটা, আপনাদের কিরকম লেগেছে কমেন্ট করে জানান। যারা যারা দেখেননি যান গিয়ে দেখুন, এন্টারটেন হবেন, এটুকু বলতে পারি। এই ছিল রিভিউ সুপার সুব্বু বলে সিরিজটার। কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না, ভালো লাগলে প্লিজ গিভ ইট আ থামস আপ।
লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার অ্যান্ড বি সেফ।